আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের মুরগি দুটো খাঁচা থেকে বের করার সময় হাত থেকে ছুটে যায়। মুরগি দুটি দূরে না যেয়ে বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছিল। আমরা মুরগি দুটি মুক্তচারণ পদ্ধতিতে পালন করব ইনশাল্লাহ। মুরগি দুটি মুখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে 10 থেকে 12 দিনের মধ্যে ডিম দিয়ে দেবে। মূলত আমাদের প্রধান উদ্দেশ্য হলো মুরগিগুলো ডিম পাড়ার পর সেই ডিম দিয়ে মুরগিগুলোকে কুচে বসিয়ে দেব ইনশাল্লাহ। আজকে আমরা সকাল সকাল আমাদের ছাগলগুলোকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে এসেছি। খেতে ধান রোপণ করায় ছাগল দুটিকে বালুর মাঠে নিয়ে এসেছি। এখানে শুধু আমাদের ছাগল না, আরো অনেক গরু ছাগল ঘাস খাচ্ছিল। আমাদের ছাগল দুটো কি সুন্দর করে ঘাস খাচ্ছে। আমাদের দুটি ছাগলের পেটে বাচ্চা রয়েছে আলহামদুলিল্লাহ। ছাগল পালন অনেক লাভজনক, কারণ এরা বছরে 2বার বাচ্চা দেয়। দেশি ছাগল একসঙ্গে 4 থেকে 5টি করে বাচ্চা দিয়ে থাকে। ছাগলের তেমন রোগ বালাই হয় না। সময় মতো পিপিআর রোগের ভ্যাকসিন আর কৃমি ডোজ করালে তেমন রোগ হয় না। ছাগলের ঠান্ডা একটি বড় সমস্যা, ঠিকমতো পরিচর্যা করলে তেমন সমস্যা হয় না। ভবিষ্যতে আমাদের খামারে গরু যুক্ত করার ইচ্ছা রয়েছে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। প্রচন্ড রোদে আমরা ছাগলগুলোকে বাড়িতে নিয়ে আসি। বাড়িতে গাছ থেকে কাঁঠালের পাতা পেড়ে ছাগলকে খেতে দিয়েছি। আপনারা দেখছেন যে ছাগলগুলো কিভাবে পাতা খাচ্ছে। আমরা এখন ছাগলগুলোকে দানাদার খাদ্য খেতে দেব। প্রথমে কুচি খড় আর ভুসি নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার ভেতর পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে মেশালে তৈরি হয়ে যাবে দানাদার খাবার। ছাগলের স্বাস্থ্যের জন্য দানাদার খাদ্য খুবই প্রয়োজন। দানাদার খাবার ছাগলের পুষ্টি চাহিদা পূরণ করে, পাশাপাশি ছাগলকে সুস্বাস্থ্যের অধিকারী করে তোলে। দানাদার খাদ্য খাওয়ার ফলে ছাগলের স্বাভাবিক বৃদ্ধি ঘটে। তাই প্রতিদিন ছাগলকে সবুজ ঘাসের পাশাপাশি দানাদার খাদ্য সরবরাহ করা খুবই প্রয়োজন। তাই আমরা প্রতিদিন অল্প পরিমাণ দানাদার খাদ্য হলেও ছাগলকে খেতে দেই। ছাগলগুলো মজা করে এই দানাদার খাদ্য খাচ্ছে। আমাদের খামারে কোয়েল পাখি যুক্ত করার জন্য কোন বয়সের পাখি এবং কোথা থেকে সংগ্রহ করলে ভালো হবে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।